গুড মর্নিং এভরিওয়ান। সকালে যে ব্রেকফাস্ট বাবার জন্য বানিয়েছি ম্যাগি ডিম দিয়ে শুকনো শুকনো করে বানিয়েছি। আর আমার হচ্ছে চা আর রুটিটা সেঁকে নিয়েছি, সেঁকতে গিয়ে পুরো ভেঙে গেছে, মানে ছিঁড়ে গেছে মাঝখান থেকে। আর কালো কাপে কালো চা নিয়েছি, কেমন লাগছে দেখো, পুরো কালো কালারটা আসছে। আদেও কিন্তু কালারটা লাল বানিয়েছি, কিন্তু কালো কাপ তো, এই জন্য এরকম লাগছে। আর বাইরে সকাল থেকে মেঘলা করে আছে। আজকে আর সকালে রোদের মুখ একটুও দেখিনি, পুরো মেঘলা। ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা। আর বাইরে তো কালকে সব কেচেছিলাম, মেলেছি। কালকে তো আর কোনো ভিডিও করিনি, ব্লগ করিনি, সব তো মেলা রয়েছে। এখন জানি না শুকোবে কি না। মেলে তো দিলাম, হাওয়ায় হাওয়ায় যা শুকোয় শুকোক, কিন্তু রোদের তাপ নেই আজকে। ওই ঘরে বসে পড়ছিল, ওর বাবা গেল বাজারে। এখন বলছে চল আমার সাথে গিয়ে মাংস নিয়ে আসি, তাই বলে গেছে। তখন আমি খাবার বানাচ্ছিলাম, বানানো হয়নি, ঢাকা দিয়ে রাখলাম। এই বাবা এমন মেঘ করে আসছে, মনে হচ্ছে তো ওরা আস্তে আস্তেই এরকম ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। কিন্তু গরম সকাল থেকে, জানো তো। আর সকালে ঘুম থেকে উঠে আমার মুড খারাপ হয়ে গেছে, গাছের ফুল ছিল সব চুরি হয়ে গেছে। মানে কালকে রাত্রেবেলা আমি দেখে শুয়েছি, লাল জবা গাছে 4খানা ফুল ফুটবে, আর এই গাছে তো অগন্তি, মানে গোলাপি ফুল জবাটাই অগন্তি ফুল ফোটে, 10-15টা করে ফোটে। সেটাই শুধু গোলাপি গাছটায় 4টে ফুল পেলাম, আর বাদ বাকি সব ফুল নিয়ে গেছে। কে নিয়েছে একটু তো সন্দেহ করতে পারছি, কারণ বাবাই আগের দিন দেখেছিল, কিন্তু এখনও বলতে পারছি না। অনেকেই নেয়, জানো তো, কে নিয়েছে যে আজকে সেটা বলতে পারছি না। এখন ওই গেটে তালা মারার প্রসেসটা সে আগে করতাম, এখন আবার দেখছি তাই চালু করতে হবে। এখন ওই যে কাজের মাসি উঠোন ঝাড় দিতে আসে বলে ওটা করতে পারি না, কিন্তু এবার থেকে বলবো তুমি দুপুরবেলা এসে উঠোন ঝাড় দিয়ে রেখে যাবা। যখন ওই বিকেলবেলা আসে আর কি, এ করতে, বাসন মাজতে 4টের সময় আসে, তখন বললো উঠোন ঝাড় দিয়ে রেখে যাও, সকালে তোমার আসতে হবে না। মানে সব ফুল চুরি হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যায় আমার, জানো তো। তা আমি এখন চা খেতে বসবো, ওরা বাজার নিয়ে আসুক, তারপরে দেখি বাবার ম্যাগিটা না ঢেকে রাখি, না ঠান্ডা হয়ে যাবে একদম। বললাম খেয়ে যা, আর তর্স হইতে পারে না। কি যাওয়ার দরকার ছিল, ওর বাবাও তেমন চল চল করছে, ও মানে গেল, বলছে বাউলি কিনে দেওয়া তো, বাউলি কিনে দেওয়া তো, সেই ইয়েতে গেল। গরম কম নেই কিন্তু, সকাল থেকে মেঘলা আছে, তাই কি গরম আছে। চলো দেখি, চা খেয়ে নিই, তারপর ঘরের কাজ যে বিছনা টিছনা পড়ে রয়েছে তুলতে হবে সব, দেখতে থাকো। এই যে মাংস, বাবাই মাংস বাজার করে নিয়ে চলে এসছে। ভাই কেমন লাগলো মাংস বাজার করতে গিয়ে? এখন আবার খেয়ে দিয়ে পড়তে বসেছে। তো এখন সমস্ত কাজ করব, মাংসটা এখন এর জায়গায় রেখে দিই। আর টেবিলের উপরে চা খাচ্ছিলাম, চাটা পড়ে কি অবস্থা দেখো। আজকেও মানে উল্টে গেছিলো কাপটা, মানে পুরোটা পড়েনি, একটু ছলকে গেছিলো। যেই চেয়ার টেবিলটা টেনে বসতে গেছি, ছলকে গিয়ে পড়েছে। আমার মাটিতেও পড়েছে, খানিকটা ভিজে গেছে। এই যে জানি না দাগ হয়ে যাবে কিনা, কিন্তু লিকার চা তো, লিকার চা হয়তো দাগ হয় না সেরকম একটা। আর এখানে সব গোছাতে হবে, বাসন নামাতে হবে, এগুলো কুকুরকে দিয়ে আসতে হবে। হাঁড়িতে অল্প একটু তলা নিতে ভাত আছে, ওগুলো মেখে টেখে কুকুরকে দেবো, বাসন সব নামাবো। এই বাসন সব মাজা বাসন খালি করতে হবে, কিন্তু তার আগে আমি যাবো, এখন ঘরে যাবো, ঘরে বিছনা তুলবো। বিছনা ভাবছি চাদরটা পাল্টাবো আজকে। মাংসটা ম্যারিনেট করে রাখি, ধুয়ে ধুয়ে একেবারে ম্যারিনেট করে রেখে তারপরে ঘরের কাজ করতে যাই, তাহলে ততক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে, তারপরে এসে বসিয়ে দেবো একবারে, এটাই ভালো। মাংসটাতে সব নিয়ে নিয়েছি, মশলা টশলা সব দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু তেল, সর্ষের তেল দিলাম একবারে, তেলটাও দিয়ে নিলাম। তবে না, পরে একটু দিতে হবে, কারণ আলুটা না আমি এর ভেতরে দিইনি, আলুটা ভেজেই দেব। ভেজে না দিলে না আমার ভালো লাগে না, টেস্ট মনে হয় না, মনে হয় কি সেদ্ধ সেদ্ধ হয়ে রয়েছে, এই জন্য আলুটা আমি এর সাথে ম্যারিনেট করি না। তবে সমস্ত মশলা, গুঁড়ো মশলা, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, মানে সব মশলাপাতিই দেওয়া হয়ে গেছে। জাস্ট আলুটা ভাজবো, ভেজে কড়াইতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে কষিয়ে আর কি ঝোল করে নেবো। এই মেখে রাখছি। আলুটা এখনও কাটা হয়নি, আলুটা ওখান থেকে কাটতে হবে। আর একটা পেঁয়াজ এখানে রেখেছি, এটা স্যালাডের জন্য কাটবো। ম্যারিনেট করে রেখে রান্না করলে না মাংসের টেস্ট খুব সুন্দর হয়, কারণ মাংসের ভেতরে পুরো মশলাটা ঢুকে যায়, ওই জন্য। আর এই হচ্ছে বাবার জন্য লেগ পিস। বাবার জন্য যখনই মাংস আনা হয়, লেগ পিস একটা আনা হয়, লেগ পিস ছাড়াও মাংস খেতে চায় না। হয়ে গেছে, ঢাকা থাক, ঢাকা থাক।
রান্নাঘর পরে গোছাচ্ছি, আগে ঘরটা গুছিয়ে আসি। আগে তো ভেবেছিলাম যে আগে ঘর দুটো গুছিয়ে তারপরে এসে ডাইনিং রুমটা গোছাবো, কিন্তু টেবিলের ওপরটা এমন অবস্থা হয়ে রয়েছে, ওই চাটা পড়ে দেখেছিল তো কী অবস্থা। এখন যদি ঘরে কেউ আসে ভাববে এই বউটা কি গিদর, কি অবস্থা করে রেখেছে। যদিও আমার ঘরে কেউ আসবে না এখন, তাও আমার নিজের কাছে কেমন একটা দৃষ্টিকটু লাগছে, তাই আগেই টেবিলটা মুছতে আসলাম। আর আজকে টেবিলটা পুরো ফাঁকা পেয়েছি, জলের বোতলগুলো সম্পূর্ণ সব ফাঁকা, মানে একটুও জল নেই, একটা বোতলেও জল নেই। এখন সব ভরতে হবে, ফ্রিজে রাখতে হবে, যদিও ড্রামেও জল শেষ হয়ে গেছে, ওই ফিল্টারের মধ্যে যেটুকুনি আছে সেটাই ভরতে হবে। দেখি সব বোতলগুলো ভরা যায় কিনা। ব্যাস, তারপরে ডাইনিংটা পরিষ্কার করে চলে আসলাম বেডরুমের বিছানা তুলতে। মানে চাদরটা আজকে ভাবছি পাল্টে দেবো, এটা সাদা চাদর তো বেশি দিন পেতে রাখা যায় না, সপ্তাহখানেক হলো পেতেছি, তো এখনই কেমন একটা মানে নোংরা ভাব এসে গেছে। মানে সাদা জিনিসে একটু বেশি নোংরা হয়, আর এর থেকে বেশি পেতে রাখলে না একদম নোংরা স্পটটা ধরে নেবে, সেই মানে কাচলেও সেই চকচকে ভাবটা আর থাকবে না। সাদা জিনিসটা আমার এমনিই ভালো লাগে খুব, তবে এই নোংরা হয়ে যায় বলে আমি সাদা খুব একটা কিনি না। আগেও একটা ছিল সাদা চাদর, আমার অনেক বছর গেছিলো, ওটা বেশ মানে খুব ভালো কোয়ালিটির ছিল। এইটা যদিও অতটা ভালো কোয়ালিটির না, তবে দেখতে সুন্দর, তো ওটা তুলে রাখলাম। যদিও আজকে কাচতে পারবো কিনা বলতে পারছি না, কারণ সকাল থেকে তো মেঘলা মেঘলা, যদিও এখন রোদ উঠেছে, এখন দেখছি একটু রোদের তাপ দেখলাম, তাই জন্য মাথার বালিশগুলোকে না আর কভার পরালাম না, এখন চেয়ারের পাড়ে রেখে দিয়েছি, ভাবছি একটু রোদে দিয়ে দেবো, তারপরে আবার যদি মেঘলা হয় বৃষ্টি আসে তাহলে আবার তুলে নিয়ে আসবো। আর কোলবালিশ দুটো রোদে দিলাম না, এখানে এই যে জানলার পাশে রেখে দিলাম, এখান থেকে একটু রোদের তাপ আসছে, তো এতেই হবে। একটা কোলবালিশের না দড়ি পরানো আছে, আর একটা দড়িটা ছিঁড়ে গেছিলো, আগেরবার কাচার সময় ছিঁড়ে গেছে, সেটা দড়ি পরানো হয়নি, এখনই পরিয়ে দেবো খুনি। তবে আমি এখন এই ভিডিও শ্যুট করছি তো তার এর মধ্যে আর দড়িটা খুঁজতে গেলাম না, সেফটি পিনও খুঁজতে গেলাম না, মানে করে নিই কাজ, মানে ঘরটা গুছিয়ে বেরিয়ে যায়, তারপরে ওগুলো ওই ঘরে আছে, দড়িটাও ওই ঘরে রাখা আছে, সেফটি পিনও ওই ঘরে শোকেসের মধ্যে রয়েছে, নিয়ে এসে তারপরে দড়ি ভরে নেবো এটাতে। আর এই যে খাট ঝাড়ার পরেই তো ড্রেসিং টেবিলে সব গায়ে গিয়ে মানে নোংরা ধুলোগুলো আর কি জড়ো হয়, সেটা মুছে নিলাম। আর ভাবছিলাম যে কাচবো যখন, মানে আজকে কাচবো না, তবে কাচার জন্য না জামা কাপড় যখন জমিয়ে রাখছি, তো এখানে দেখলাম যে তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি, এগুলোও না কাচতে হবে, মানে নোংরা হয়েছে, এখানে রাখা ছিল, ওই টাঙিয়ে টাঙিয়ে এনে এই ঘরে রাখে, জানোই তো, চেয়ারের উপর দিয়ে, ফ্যানটাকেও ছাড়ে না, ওর উপরে রেখে দেয়, সেগুলো আমি ওখানে বাদ দিয়ে নিচে রাখলাম। আর বাবায়ের একটা গেঞ্জি এই ঘরে রাখা ছিল, রাত্রেবেলা পরে শুয়েছিল, তারপরে গরম লাগছিল খুলে রেখেছিল, মানে যেই এসি অফ করে দিই সেই ওর গরম লাগে, তাই আবার ওকে দিয়ে আসলাম ওই ঘরে যে এইটাই পরবি, এখন কিন্তু অন্য ধোয়া গেঞ্জি আবার পরিস না, রাত্রে যেটা পরেছিলি ওটাই এখন পরে নিবি, স্নান করার আগে পর্যন্ত স্নান করে তারপরে নয় ধুয়ে দিস। আর এইখানে না ফ্রিজের ওপরে যে কভারটা পাতা রয়েছে, মানে একটা কাপড় পাতা রয়েছে, এটা সেই আগের বার যখন ঘরদোর পরিষ্কার করেছিলাম তখন আর তোলা হয়নি, তো আজকে ভাবলাম তুলে দিই, কারণ একটু ধুলো ধুলো নোংরা নোংরা হয়েছে। আরও না আমি ওপরের দিকে ওই একটু ঝুল ঝেড়েছি, মানে এই রান্নাঘরে ঢুকতেই যে উপরে আর্চ মতো করা আছে না, ওখানটা একটু ঝুল হয়েছিল, মানে মাকড়সার বাসা হয়েছিল আর কি, সেটাকেই ঝেড়েছি, এবার একটু ধুলো নোংরা পড়েছে, তো এটা ভাবলাম তুলে দিই, কেচে দেবো। আর আগের কাঁচা কভারটা ছিল সাদাটা, এটা বেশ সুন্দর লাগে কিন্তু বলো, পাতলে এই সাদাটাই এখানে মানায়, তো এটাকে আবার ধোয়া কাচা জিনিস, পরিষ্কার জিনিস পেতে দিলাম, ফ্রিজটাকে ভালো করে মুছে দিলাম। আর ফ্রিজের ওপরে যাবতীয় টুকটাক অনেক কিছু জিনিস থাকে, বিশেষ করে আমার এই ওয়াইফাইটা, জিওর ওয়াইফাইয়ের সেটটপ বক্সটা এখানে থাকে, আর ওই ফুলদানিটা রেখে দিই, আর টুকটাক জিনিসপত্র তোমাদের দাদাভাইয়ের কোথায় মানে বাড়তি সিম কার্ড, তারপরে পেন, চশমা, ঘড়ি, সমস্ত কিছু, তারপরে কি মশা মারার ধূপ, দেশলাই একটা এখানে সব রাখা থাকে, তো এগুলো আবার মুছে মুছে এখানে একটু রেখে দিলাম, মানে ওই যে পড়ে থেকে থেকে না ধুলো পড়ে যায় না জিনিসগুলো, তাই আর হাতের কাছে আর কি থাকলে পাওয়া যায়। আর কিছু জিনিস আছে যেগুলো এখান থেকে আমি সরিয়ে ভেতরে হয় শোকেসে রাখবো, না ড্রেসিং টেবিলের ভেতরে রাখবো, এখানে আর রাখবো না। যেমন দেখো এসি রিমোটটা পর্যন্ত এখানে এনে রেখে দিয়েছে, লাগবে ঘরে, এসি রিমোটকেও বাইরে ফ্রিজের ওপরে রেখে দেয়, কে রেখেছে কে জানি, হয় তোমাদের দাদা ভাইয়ের কাজ এটা, নয় বাবাইয়ের কাজ। আর তোমাদের দাদা ভাইয়ের আর একটা ব্রেসলেট ছিল, যেটা মা ওই তারকেশ্বর থেকে এনে দিয়েছিল, সেটা না পড়েছে কদিন, পরার পরে একটু ঢিলা হয়ে গেছে, মানে কারণ একটা গার্ডার সিস্টেম, তো গার্ডারটা ঢিলা হয়ে গেছে, তো ওটা আর রেখে দিলাম, ওর হাতে লুজ হচ্ছে, বারবার খুলে যাচ্ছে, তাই ফেলে দেবো না, এখনো ভালোই রয়েছে, তো দেখি যদি টাইট করা যায় কোনোভাবে তাহলে করব, তা না হলে রেখে দেবো।
মানে গিটটির যদি বেঁধে পরা যায়, রুদ্রাক্ষর যেই ব্রেসলেটগুলো হয় না সেই ব্রেসলেট। তো এখানে দেখো এই ঘরেও চলে আসলাম, ভেবেছিলাম এই ঘরের বিছানাটাও আজকে তুলে দেবো, কিন্তু বাবাই না এখানে পড়তে বসেছে, এখন ওকে ওঠানো যাবে না, বললেও ও উঠছে না। তাই এই ওপর থেকে ফার্নিচার যেগুলো ছিল সেগুলোই আমি মুছে নিলাম, আর বিছনাটা পরে ওর পড়া হয়ে যাক তারপরে ঝেড়ে নেবো কোনো একটু। আজকে আর চাদর তুলবো না, কারণ মাসি আসার সময় হয়ে যাবে, তখন আর মাসি কাজ করে চলে যাওয়ার পরে আর এই কাজ করা যাবে না। এখন সমস্ত ঘরের কাজ কমপ্লিট। যে দাদুটা ভিক্ষা নিতে আসলো, তাই একটু চাল আলুটাও দিলাম। আর এই যে ঠাকুরের বাসন টাসনও মেজে নিয়েছি। বাবার ঘরটা গোছাতে পারলাম না, তখন পড়ছিল, এখন আবার টিভি দেখতে বসেছে, এখন যাবো গোছাতে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর এদিকে মাংস বসাচ্ছি, আলুটাকে ভেজে বসাবো, ম্যারিনেট তো করাই আছে এই যে। আর জল ভরছি এদিকে, আর এদিকে জলের বোতলগুলো ভরছি। এখানে এই যে এতগুলো ভরলাম, পুরো খালি, এখানেও খালি, ওখানে 3টে ড্রাম খালি। ফোন করলাম জলওয়ালাকে যে জল দিয়ে যেতে বললাম, মানে একদম যা জল আছে এখন সব বোতলে ভরে নিচ্ছি, তারপরে আর থাকবে না। হয়ে গেল কাজ, এখন শুধু রান্নাটা মাংসটা হলেই হয়ে যাবে। ফ্রিজে অনেক কিছু রয়েছে, সেগুলো বের করতে হবে। পড়ছে জল। এখন যা জল আছে এটাতে আর এই বোতলটা হলো না, ওটা আর ভরলাম না, থাক। এতগুলো তো ভরা হলো, ফ্রিজেও রেখেছি দুটো বোতল, এবেলা হয়ে যাবে। এখন দুপুরের মধ্যে জল দিয়ে গেলেই এনাফ। আর ফ্রিজে যে তরকারি আছে এই যে দেখতে পাচ্ছ, সব বের করতে হবে। ওই বাড়ির দিদিভাইদের কিছু তরকারি আছে, কালকে শাশুড়িমার বাড়ির থেকে পাতা বাটা আর হচ্ছে পটল আলু ভাজা এসব পাঠিয়েছিল, সেইগুলো সব রয়েছে। তো দাদাভাই নিয়ে এসেছিলো, তো সব বের করবো। এখন এই বাসনগুলো গোছানো হয়নি, বাসনগুলো গুছিয়ে নিই, এদিকে রান্না করতে করতে গোছাই এগুলো। তখন একটুখানি রোদ উঠলো বলে আমি বাইরে বালিশগুলো রোদে দিয়ে রাখলাম, এখন দেখছি আবার মেঘলা করছে। এবার খাটের থেকে নাম, বিছনাটা ঝাড়বো, এই ঘরটা গোছানো হয়নি। এই যে বালিশ রোদে দেওয়া, জামা কাপড়ও রোদে দেওয়া রয়েছে। এখন না, এই তো আবার রোদের তাপ আসছে, কেমন মেঘলা, মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে রোদ আসছে। আমি ওই জন্য জামা কাপড়গুলো ভেজালাম না কিচ্ছু, সব রেখে দিলাম, কারণ যদি ভেজাই তারপরে যদি আবার বৃষ্টি আসে, যে এক গামলা জমিয়ে রেখে দিলাম, কাল পরশু দেখি কাচবো। যেদিন দেখবো সকালবেলা টানা রোদ দেখবো, সেদিনই কাচবো। আজকে 2 ঘর গোছাতে গোছাতে রান্নাঘর আর গোছানো হয়নি। বাসন দেখো এখনও নামায়নি, মানে এঁঠো বাসন না অল্পও ছিল, আজকে বেশি একটা ছিল না, ওই জন্য বেসিন পুরো ভরে নেই, ওর মধ্যেই মাংস ধুয়ে নিয়েছিলাম। তাই আর সকালবেলা বাসনও নামানো হয়নি, গামলার বাসনও এখানে সাজিয়ে গোছানো হয়নি। তো এদিকে রান্না করতে করতে কাজগুলো করছি, এটাই সুবিধা হয়েছে আমার, সব কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে একটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। যখন মাসি এসছে ঘর মুছতে, তখনই মানে প্রায় রান্না আমার শেষের দিকে। যদি বাইরে রোদ না থাকতো, মানে দুপুরের দিকে আবার রোদ উঠেছিল, তো রোদ না থাকলে মাসিকে বলতাম তুমি এখনই বাসন মেজে দিয়ে চলে যাও, তাহলে আর বিকেলে আসতে হতো না। কিন্তু তা হবে না, আমাদের উঠোনে যা রোদ থাকে না, এখন কলতলায় রোদ থাকে, ওখানে বসে বাসন মাজা যায় না, অন্তত আধা ঘন্টা তো সময় লাগবে বাসন মাজতে ধুতে, অতক্ষণ বসে থাকা যায় না। তো এদিকে আমি মাংসটাকে দেখো ম্যারিনেট তো কড়াই ছিল, কড়াইতে না আর আমি ফোড়ন দিতে ভুলে গেছি, ভেবেছিলাম গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, সেটা দিইনি, এমনি আলু ভেজে নিয়ে মাংস দিয়ে দিয়েছিলাম। তারপর আবার আলুটাকেও ভাবলাম কি দিয়েই দিই, কারণ আলু সেদ্ধ হবে না, মাংস যেহেতু ম্যারিনেট করা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাবে, আর আলু যদি শক্ত থেকে যায় তখন আবার মানে আলুটাই খাওয়া যাবে না, নষ্ট হবে, বাদ দিয়ে দিতে হবে। তাই একসাথেই সব দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাবো। আচ্ছা, একজন আমার ভিডিও দেখে কমেন্ট করেছিলে যে আমার এই কিচেন ক্যাবিনেটগুলো না সব পিভিসি বোর্ড দিয়ে বানানো, তো এখন কোনো প্রবলেম হচ্ছে কি না। 1 বছর তো হয়েই গেছে, তো না এখনও জানো তো কোনো কিছু প্রবলেম তো কিছু দেখছি না। এখন জানি না ভবিষ্যতে কি হবে, তবে এখন ভালোই আর কি, মানে এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে, মানে কোনো কিছুতেই প্রবলেম নেই এখনও পর্যন্ত। যা যা বানিয়েছি, সুর একটাও আমার পিভিসি বোর্ড দিয়ে বানানো, কিচেনটাও তাই, কিচেন ক্যাবিনেটের ওপরের ওই তাকটা ওটাও বানানো, তো কোনোটাতেই এখনও প্রবলেম দেখা দেয়নি। এখন জানি না সারা জীবন টিকবে কিনা, অবশ্য সারা জীবনে তো প্লাইউড দিয়ে বানালেও টিকবে না, ওটাতেও তো ঘুণ ধরবে, হবে। আর এটাতে কি, এটাই ঘুণ ধরার ভয় নেই, এটা হয়তো ওই লুজ টুজ হয়ে যেতে পারে নাটগুলো, এটাই যা।
এই যে রান্না কমপ্লিট। এই হচ্ছে মাংসের লুক। আরও ছিল, হ্যাঁ, ওই বাড়ি দিদিভাইরা তরকারি দিতে আসলাম, এখান থেকে তুলে বাটিতে করে দিয়ে দিলাম। আর ভাত ওখানে আছে, ওখানে স্যালাড কাটা রয়েছে। বাবার জন্য এক পিস কষা মাংস তুলেছিলাম, তা সেই বাবাইয়ের আর খাওয়ারই সময় হয়নি। এখন এসে চান করতে ঢুকেছে, স্নান করে বেরোলে আমি স্নান করবো। এবারে দিদিভাইরা এখানে তরকারি দিয়ে গেল, চাটনি ফাটনি ডাল ফাল রয়েছে। আর আমাদের ফ্রিজেও সব তরকারি রয়েছে, সেগুলো এখন বের করতে হবে। আজকে সব খেয়ে শেষ করব। কালকে শনিবার না, নিরামিষ কিচ্ছু রাখা যাবে না। তারাও সব বের করে নিই, তারপর দেখাচ্ছি যে কত কিছু রয়েছে। হ্যাঁ, এত খেয়ে শেষ করতে পারবো আজকে, আমি তো তাই ভাবছি। তারাও এক এক করে সব বের করে নিয়ে এক হাতে হচ্ছে না। সেই আইসক্রিমটা ছিল, এখনো খাওয়া হয়নি, ভুলে গেছি। দেখো, বলে না যে ঠাকুরের ভোগ দেয়, সেই 56 ভোগ এরকম কিছু হয় না। তারপরে জন্মদিন, কোনো কিছু সাধের অনুষ্ঠানে যেমন সব সাজিয়ে দেয়, সেই রকম মনে হচ্ছে না টেবিলটা দেখে। হ্যাঁ, পুরো একদম সাজানো সমস্ত কিছু। এখানে তো এই এত পদের রয়েছে, ওখানে এখনও মাংসটা রয়েছে। তাহলে চিন্তা করো এখানে কপদ। দেখো, এটা হচ্ছে পাতা বাটা, এখানে হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা, এটা পটল আলু ভাজা। এটা ওই বাড়ির থেকে শাশুড়িমা পাঠিয়েছিল। কালকে ডিমের ঝোল রান্না করেছিলাম, তার থেকে 2 পিস ডিম রয়েছে। পরশু দিনের সেই মাছ রয়েছে, একটুখানি মাছ আর শাক। এটা তো আজকে এবারে দিদিভাইরা ঘ্যাটকলের ডাটা, না এটা কি, ওলের ডাটা কাঁঠালের বীজ দিয়ে করেছে, চাটনি, ডাল, শাক ভাজা বাদাম দিয়ে। আর এটাও হচ্ছে কচুর ডাটা ভাজা না কি একটা যেন, ওইবারে দিদিভাইরা কালকে দিয়েছিল। আর এটা হচ্ছে লতি। আর এই যে আমাদের চাটনি, ওইবারে দিদিভাইদের চাটনি, ওটাই লেবু আছে। তাহলে ভাবো, এত কিছু আজকে খেয়ে সব শেষ করতে হবে। জানি না তরকারি শেষ করতে পারবো কি না, যতটা পারবো আর বাদ বাকি ফেলে দেবো। মাছ মাংসগুলো খাওয়া হয়ে যাবে, মাছ মাংস ডিম এগুলো খাওয়া হয়ে যাবে, তরকারি ফেলা যাবে। কারণ মাংস রয়েছে না, মাংস হলে তো বাবাই এগুলো কিছুই খাবে না, আমার একটু খেতে হবে। তো পাতা বাটা ফাটাগুলো এগুলো তোমাদের দাদাভাই একটু শাক পাতা বাটা এগুলো খাবে, বাবাইও শাকটা খাবে। আর তাছাড়া কিছু শাক আর ডিম মাংস এই দিয়েই খাবে। তো আর কি, চলো এখন যাই, স্নান করে নিই। আর তো কোনো কাজ নেই, তাড়াতাড়ি সকাল সকাল আজকে রান্নাবান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। মাসি এসে ঘর মুছে দিয়ে গেছে, এখন আসবে সেই, আর বিকেলবেলা আসবে বাসন মাজতে। স্নান করে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে। এখন জোর বৃষ্টি পড়ছে বাইরে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তার সাথে সাথে হাওয়া। আম গাছের এই আমগুলো খুব ভালো লাগছে, দেখো। এবার ভাত বাড়ছি, আয়। এখন আমার আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চুলটা এখনো আঁচড়ানো হয়নি, যেমন নিয়ে আসলাম চুল আঁচড়াবো এই ঘরে বসে। এই ঘরের খাটটা সেই সকালবেলা ঝেড়ে দিয়েছিলাম, দুপুরবেলা মাসি যখন আসলো তার আগে ঝেড়ে দিলাম। এই যে বাইরে সব মেলা ছিল না, অনেক জামা কাপড়, সেগুলো এই এটা সরাতো, এটা ওখানে রাখ, খাটার থেকে পড়ে গেলে মুশকিল। সব জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখি, ভাঁজ করে ক্যাবিনেটে ওয়ার্ডরোবে তুলে রাখি, কারণ বিকেলবেলা পড়াতে আসবে আবার ওকে। সব ছাড় না, এগুলো সব কালকে কেচেছিলাম, আজকেরগুলো তো সব ঢিবি করে রাখা আছে, কবে কাচতে পারবো জানি না। এখন এখানে ফ্যানের তলায় বসে বসে এগুলো গোছাবো, চুলটাও শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে তারপরে সিরাম দিয়ে চুল আঁচড়িয়ে নেবো, তারপর যাবো শুতে। ভেজা গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যে 7:30। বাবাইকে পড়াতে এসেছিলো বিকেলবেলা 5:30টার সময়। এখন বৃষ্টি পড়ছে, সারা বিকেল থেকেই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, এখনও অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, সেই দুপুর থেকে স্টার্ট হয়েছে। তো আমাদের চাটা খাওয়া হলো, এখন মা এসছে, আবার বৃষ্টির মধ্যেই এসছে। মা চা খেলাম, ওদের স্যারকে চা দিয়েছিলাম, আর বাবাই খেলো হচ্ছে ওই কী বলে বাউলি আর আমুল কুল।
ওটা কোটোটাকে ধুতে হবে, এখন এই টেবিলটা পরিষ্কার করতে হবে, প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলতে হবে, এই কাজগুলো এখন এই টেবিল পরিষ্কার করে আমি আর মা ওই ঘরে গিয়ে টিভি দেখবো। মাকে ওই ঘরে বসিয়ে দিয়ে আসলাম টিভিটা খুলে। মা আবার আমাদের এই টিভি না চালাতে পারে না। আর বাবাই দেখো কী করছে বলবে, আর বেশি দেখালাম না, ওর বাবা খালি গায়ে শুয়ে রয়েছে। বাবা আর ওর বাবা এই ঘরে রয়েছে শুয়ে। আর মানে বাবাই পড়ে উঠলো, পড়ে উঠে এখন ফোন, দিদার ফোনটা নিয়ে গেম খেলছে, ফুটবল গেম খেলে, মেসির ওই রোনাল্ডোর ভক্ত জানোই, তাই খেলছে। আর আমরা এখন এই ঘরে টিভি দেখবো। তো এখন চলো রান্নাঘরটা গুছিয়ে নিই। বাবাই আর আজকে চা খায়নি, অবশ্য চা করে রেখেছিলাম ওর জন্য, খাইনি, ওটা থাক, মা যাওয়ার আগে মাকে একবার বলবো খেয়ে যেতে 1 কাপ চা। আমি তো বিকেলে গোনা খুন্তি 1 কাপই খাই, তার বেশি খাবো না। আমার মা আবার অনেকবার চা খায়। মা বললো 8:30টার সময় চলে যাবে, কারণ এই মানে বৃষ্টি শুরু হয়েছে না, জোর বৃষ্টি পড়লে এরপরে টোটো পাওয়া যাবে না, আমাদের এখান থেকে যেতে পারবে না। জল ছিল না, জলের ড্রামগুলো এই যে জল দিয়ে গেল, এখানে একটা ঢালতে হবে, ওই জন্য এখানে এনে রেখেছি। আর ওই যে গলিতে আর 3টে, পরে তোমার দাদাভাই উঠুক বলবো এই পাশ থেকে সরিয়ে এইদিকে এনে রাখতে। ভিডিওটা আজকের অনেক বড় হয়ে গেছে, 20 মিনিটের বেশি হয়ে গেছে অলরেডি, তাই এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।